জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? আর কি আছে? নামাজের পরে মোনাজাত একটা আছে, তাড়াতাড়ি কই দে। নবীর আমলে ছিল না, সাহাবার আমলে ছিল না, সম্মিলিত ছিল না, অমিলিত ছিল না, এই মিলিত ছিল না, সেই মিলিত ছিল না, কত রকম কইরা কাইটটা কুইটটা একেবারে ইসলামটারে মোটামুটি শর্টকাট করে দিয়েছে। আপনি একদম শর্টকাটে জান্নাতে চলে যেতে পারবেন। যারা আল্লাহর ইবাদত কমায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? শবে বরাত একটা ওসিলা, শবে মেরাজ একটা ওসিলা, শবে কদর একটা ওসিলা। সিজদা আল্লাহকে করব, শবে বরাতও আল্লাহকে, মেরাজও আল্লাহকে, কদরও আল্লাহকে, মসজিদও আল্লাহকে। তিনটা দলকে ইহুদি খ্রিস্টানরা প্যাট্রোনাইজ করে। একটা যারা বেদাত, সব বেদাত যাদের, আমার ভাইরা জানে না এগুলো, মূলে গিয়ে আপনারাও জানবেন। যারা এগুলোকে ফলো করেন তারাও ঘুরাই গেলে বুঝবেন যে আসলে কাজটা কি। এই যে আজকে মিলাদুন নবীটা যদি বেদাত হয়ে আপনারা না করতেন, এখন আপনারা কি করতেন? কেউ ফেসবুক ইউজ করতে বসে বসে, কেউ চার দোকানে বসে গল্প করতো, কেউ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতো, কেউ হাঁটতো, আড্ডা মারতো। আর এখন কি করলেন? কোরআন শরীফের আয়াত শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হাদিস শুনলেন, নবীজির নাম শোনার সাথে সাথে আপনার ইবাদত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের নাম শোনার সাথে সাথে আপনার গুনাহ জোরে জোরে পড়ে গেছে। আপনি বোঝার চেষ্টা করেন না। আপনি যে মোনাজাতকে বেদাত করে দিলেন নামাজের পরে, আগে তো মসজিদে মোনাজাত যখন ছিল, নামাজ শেষ হওয়ার সাথে সাথে কোন একজন মানুষ কোনা থেকে হু করে কান্না করে উঠতো। এখন নামাজের পর দেখি যে আমি নিজেও ভাই আশ্চর্য হয়ে গেছি। আমার এলাকা একবার গ্রামের বাড়িতে মাহফিলে যাচ্ছি, এলাকার মধ্যে নামাজ পড়তে ঢুকছি, বাড়ি থেকে মাইলখানেক আগে নামাজে ইমাম সাহেব শুরু করে দিয়েছে। আমি পিছনে গিয়ে দাঁড়াইছি, ওমা ইমাম সাহেব মাগরিব সালাম ফিরাইয়া আমি হাত তুলি বসে আছি মোনাজাতের আশায়। দেখি ইমাম সাহেব জাগাত নাই। মোনাজাত তো দূরের কথা, কিরে বুঝে গেছি। আমার নবীর আমলে গোড়া কাটতে চেয়েছিল, সিদ্দিক আকবর আমলে গোড়া কাটতে চেয়েছিল, সাহাবায়ে কেরাম আমলে গোড়া কাটতে চেয়েছিল। এখন পলিসি পাল্টাইছে, কয় গোড়া কাটলে বাধা দিব, আগা কাট, আগা আগা একটা একটা ঢাল কাটি ফেলাবি প্রথমে বট গাছের, লাস্টে গোড়া কাটলে কেউ কিছু কইব না। কি আগা? বলে কালিমার মধ্যে আল্লাহর পাশে নবী থাকতে পারবে না, কেটে দে। কিছুদিন চিল্লাচিল্লি করছি আমরা, এরপর ঠান্ডা হয়ে গেছি। 3 মাস পরে কয় মিলাদুন নবী বেদাত। 3 মাস আমরা মোনাজারা করছি, এরপর চুপ হয়ে গেছি। কিছু মানুষ চলে গেছে ওইদিকে, এরপর কয় এটা বেদাত, ওইটা বেদাত। এরপরে কয় হুজুর, বসকে বলতেছে উপরে একদম শেষ জায়গায় যারা আছে, যেখান থেকে নাড়ানাড়ি চলতেছে, বস সব তো কাটিয়ে দিছি। কি রে বেটা, মুসলমানের পোলারা এখনো মসজিদে যাচ্ছে কেন? এখনো গেম কম ডাউনলোড হচ্ছে, এখনো ইন্টারনেট কম ইউজ হচ্ছে, এখনো ফলাফাইন দাঁড়িয়ে রাখতেছে। কাহিনী কি? হুজুর শবে বরাত একটা আছে, শবে বরাত, এটাতে সব পোলাপাইন মসজিদে যাইয়া আল্লাহ ওয়ালা হয়ে যেতেছে। কি করবো? তাড়াতাড়ি কই দে বেদাত। কথা কর না, ঠিক কিনা? হুজুর বেদাত কই দিছি তো বস, আরো মাল পাঠান না। হ্যাঁ, আর কি আছে? এখন তো শবে বরাতে ফোলাফাইন ভালো করে ঘুমাচ্ছে বাসায় গিয়ে, মসজিদ যাচ্ছে না, বেদাত কই দিছি তো। আচ্ছা, আর কি আছে? কয় শবে মেরাজ একটা আছে যে, ওটা কি করবো? এটা বেদাত কইলে, সব বেদাত কইলে তো আবার ওরা বিশ্বাস করতো না। শবে মেরাজের ডেট ঠিক নেই। তো আমরাও কি কম চালাক? আমরা 2 দিন করছি আর কি মেরাজ, 2 দিনের ভিতরে 1 দিন তো থাকবেই। সুবহানাল্লাহ, জোরে হন না ভাই। এরপর আর কি বাকি আছে রে? সব তো কাটছি মোটামুটি, একটা তারাবি একটা রয়ে গেছে। 20 রাকাত করে যদি 30 দিন, কত 600 রাকাত, 600 রাকাত নামাজ পড়লে এই ফুলাকে আপনি গেম খাওয়াইতে পারবেন না, ডাইরেক্ট অলি হয়ে যাবে। তাড়াতাড়ি কাট। 4 রাকাতের হাদিস আছে নাকি দেখে যে গোড়া হাদিস শরীফ সব উল্টে দেখে 4 রাকাতে কোনো হাদিস পাইতেছে না, একটা 8 রাকাতে পাইছি। কয় এটা তো তাহাজ্জুদের হাদিস। আরে বেটা, তারাবি কই চালাই দিস, লাগলে আরো লহ।
লাগলে কিছু বুড়া বুড়ো লইস, জোয়ানদের কথা বিশ্বাস করতো না। হ্যাঁ, তো কি করলেন আপনি যে 12 রাকাত কেটে দিলেন, 12 দুগুণে 24টা সিজদা কি আমরা কাকে করতাম? আরো জোরে বলেন না, কাকে? ওই 24টা সিজদা করতে গিয়ে আরো 24 দুগুণে 48 মিনিট মসজিদের ভিতরে থাকতাম, ঠিক কি না বলেন না? ওখানে এমন একটা সিজদা থাকতো যেটা হয়তো মেরাজ হয়ে যেত আল্লাহর সাথে। এরপরে কই বাবা মোটামুটি তারাবিও কাটি দিছি, আর কি রাখছস? যে জানাজার পরে দোয়াটা হয়ে গেছে, ফোলা ফাইন তো জামিয়া থেকে হুজুর একটা আনে, উনি এমন মোনাজাত করে সব সারে দিয়ে মসজিদের দিকে দৌড় দেয়, খবর 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 করে। কি কস মোনাজাত কি কম? সব বেদাত কইলে তো বুঝে যাব, চালাক তো এরা। জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? আর কি আছে? নামাজের পরে মোনাজাত একটা আছে, তাড়াতাড়ি কই দে, নবীর আমলে ছিল না, সাহাবার আমলে ছিল না, সম্মিলিত ছিল না, অমিলিত ছিল না, এই মিলিত ছিল না, সেই মিলিত ছিল না, কত রকম কইরা কাইটটা কুইটটা একেবারে ইসলামটারে মোটামুটি শর্টকাট করে দিয়েছে। আপনি একদম শর্টকাটে জান্নাতে চলে যেতে পারবেন। আরো জোরে বলেন না। আমরা মনে করি যারা আল্লাহর ইবাদত কমায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? সবে বরাত একটা ওসিলা, সবে মেরাজ একটা ওসিলা, সবে কদর একটা ওসিলা। সিজদা আল্লাহকে করব, সবে বরাতও আল্লাহকে, মেরাজও আল্লাহকে, কদরেও আল্লাহকে, মসজিদেও আল্লাহকে, মাজারেও আল্লাহকেই, সবকিছু আল্লাহকেই বলছি। সুতরাং এই বিষয় এগুলো বলে বলে আর সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে না।